তার মানে এই দেশে আমরা সত্যি যারা আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করি, যাদের কাছে বাবা মা স্ত্রী সন্তান ভাই ভক্তরের চাইতে আল্লাহর দিন বেশি প্রিয়, একামতে দিনের কাজ করাকে আমরা বেশি প্রিয় বেশি ভালোবাসার মনে করি, আমাদের অন্তরে আল্লাহ এমন ইমান বদ্ধমূল করে দিয়েছে যেটা লাঠি মেরেও আপনি সরাতে পারবেন না। 15.5 বছর তার প্রমাণ। অনেককে ফাঁসি দিয়েও সরাতে পারে নাই। কথা বলে রাখেন। আমি তো নিজে জেলখানায় শুনেছি, একজন কারারক্ষী ছিল কুতুবউদ্দিন, এটা তার কাছেও যাবে, রেকর্ড হচ্ছে। ওর বাড়ি হচ্ছে রাজবাড়িতে। গভীর রাতে, রাত 12টার পরে ডিউটিতে এসেছে। আমি তখন কোরআন পড়ছিলাম, যেহেতু আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, আমার কাছে কেউ আসে না। উনি এসে আমারে বলছে, হামজা ভাই একটা কথা বলি, আমি এখনো পর্যন্ত একটা বিষয় পরিষ্কার হতে পারি নাই। কি বিষয়? যেদিন শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি তাকে ফাঁসি দেয়, সেদিন আমি তার ডিউটিতে ছিলাম। সন্ধ্যার সময় এসে বললাম যে স্যার, আপনার রাত 10টায় ফাঁসি, আপনি রেডি হন। উনি আমারে বলছে, কুতুব ভাই এখন বাজে কয়টা? এখন বাজে তো 7:30। এখনো পর্যন্ত প্রায় 2.5-3 ঘন্টা সময় আছে। এত সময় আমি কি করব? আমি একটু ঘুমিয়ে গেলাম। তুমি আমার আধা ঘন্টা আগে ডাক দিও, আমি 2 রাকাত নামাজ পড়ে মঞ্চে, ফাঁসির মঞ্চে চলে যাব। সেলাই বসো। হাট বাসি কুতুব ভাই আমারে বলছে, ঠিক দেখলাম লোকটা ঘুমিয়ে গেল। 2 ঘন্টা পরে ওনারে ডাকলাম, উনি ঘুম থেকে উঠলো, গোসল করে ওযু করার পরে উনি দেখলাম 2 রাকাত নামাজ পড়ে নিল। নামাজ পড়ে 1 কাপ চা বানিয়ে, হিটার ছিল ভেতরে, চা বানিয়ে বলছে আপনি নেবেন? উনি বলছে যে আমি চিন্তায় আছি, কিসের চা? যার মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি, সেই লোকটা 2 ঘন্টা ঘুমিয়ে গেল। ঘুমাইলো কি করে আমি আজ পর্যন্ত এখনো ভেবে পাইনি। আমারে ঠিক 10টা বাজার 5 মিনিট আগে বলছে সময় হয়ে গেছে, নিয়ে যাবেন না। মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। জেলার আসলো, সোপার আসলো, আরো যারা যে দায়িত্বে আছে, জল্লাদ শাহজাহান, ও এসে চোখ মুখ বাঁধতে চায়, বলে বাধা লাগবে না, জায়গায় নিয়ে চলেন। নতুন জামা কাপড় আজকে পরে, আতর লাগিয়ে মনে হচ্ছে আল্লাহ ওনাকে ডাকতেছে। অথচ ওই সময়ও তার সন্তান ব্যারিস্টার আরমান, সে গুম হয়ে আছে আয়না ঘরে, কোথায় আছে কেউ জানে না। তার নিজের স্ত্রী হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তার দলীয় লোকজন হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে। বলে তো এই কঠিন মুহূর্তে মাত্র 3 ঘন্টা পরে যার মৃত্যু হয়ে যাবে, 2 ঘন্টা ঘুম আসার কথা। আপনি সহজে বলে ফেললেন, এত সহজ বিষয় না। এটার সম্মুখীন হলে আপনি টের পেতেন যে বাস্তবতা কত কঠিন। আপনাকে যদি আমি এখনই গ্যারান্টি দেই যে আপনি 1 মাস পরে মরে যাবেন এমনিতেই, আমার মনে হয় আপনি 1 মাস যাওয়া লাগবে না, কালকেই মরে যাবেন, টেনশনেই মরে যাবেন। অথচ লোকটার মাত্র 2.5 ঘন্টা বাকি আছে ফাঁসি হতে, 2 ঘন্টা ঘুমিয়েছে ভালোভাবে। আমি ওনারে বলেছিলাম, কারারক্ষী কুতুব ভাই আপনি এখনো পর্যন্ত বুঝতে পারেননি, আমি বুঝে ফেলেছি। 1500 বছর আগে কোরআনে কারিমে আল্লাহ যে আয়াতটা আমি ওনাকে শুনিয়েছিলাম, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিজে এই মানুষগুলোর বদ্ধমূল করে দেই অন্তরের ভেতরে ঈমানটা, এবং ফেরেশতাদের দিয়ে এই মানুষকে আমি আল্লাহ শক্তি যোগাই। যেই লোকটা তার সন্তান ব্যারিস্টার হামজার মতো ছেলে না, একটা ব্যারিস্টার সন্তান, সে গুম হয়ে আছে 8 বছর আয়না ঘরে, কেউ জানে না।
স্ত্রী মৃত্যুর বিছানায় কাতরাচ্ছে, লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ দলীয় নেতা কর্মী পালিয়ে বেড়াচ্ছে, জেলে বসতেছে। আর এই অবস্থায় তার ফাঁসির আগে যদি এই অবস্থা হয়, আল্লাহর কসম অবশ্যই আমার আল্লাহ ফেরেশতা দিয়ে তাকে সাহস জুগিয়েছিলেন। আল্লাহ এই মানুষগুলোকে এমন বাগানে প্রবেশ করাবে, এই জন্য আল্লাহ জান্নাতুন দেননি, জান্নাত। যেহেতু বহু বছর হতে হলে কমপক্ষে কয় সংখ্যা লাগে? 3। বলেন বলেন। তাহলে এইরকম মানুষদেরকে আল্লাহ জান্নাত একটা দেবে না, কমপক্ষে 3টা জান্নাত দান করবে। আর আমরা হাদিসের ভাষায় পড়েছি, যদি একটা জান্নাত মানুষকে আল্লাহ দেয়, এই পৃথিবীর সমান কমপক্ষে 10 পৃথিবী। কি শোনেননি হাদিস? এক একটা জান্নাত হবে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। তাহলে 3টা দিলে কমপক্ষে বলেন বলেন 30টা দুনিয়ার সমান জান্নাত আপনি পাবেন। রব্বুল আলামিন বলেন, এমন নদী আর নহর প্রবাহমান করে রেখেছি, খালিদিনা ফিহা, চিরকাল সেখানে থাকবেন, কোনদিন আপনাকে কেউ আর বের করে দেবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আপনি তো বের হতে চাইবেন না, আপনাকে বের করে দেওয়া হবে না। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আমি বলতাম না একটা। রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সব চাইতে বড় বিষয়, আমি আল্লাহ নিজে তাদের উপরে রাজি হয়ে গেছি, তারাও যেমন আমি আল্লাহর প্রতি রাজি আছে। উলাইকা হিজবুল্লাহ, এরাই আমি আল্লাহর দল। আলা, জেনে রাখো, সাবধান, ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন হুমুল মুফলিহুন। জেনে রাখো, সাবধান হও, অবশ্যই আল্লাহর দল যারা করে তারা বিজয়ী, সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জয়পুরহাটবাসী, আমি শুধু বলার জন্য বলছি না, বাস্তবতা কি? এই দেশে তো কত মানুষকে দেখতে পাচ্ছি, তাদের ভেতরে এই গুণাগুণগুলো আমি পাই না। জামাত ইসলামী বাংলাদেশ এবার এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে, এই দেশে হয় ইসলাম থাকবে, নাই অন ইসলাম থাকবে। আমরা বদরের ময়দান দেখিনি, কিন্তু সামনে এবার বদর বাংলাদেশে তৈরি হবে। বদরের ইতিহাস পড়েছি। হযরতে আবু বকর তার সন্তান আব্দুর রহমানের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, স্বামী দাঁড়িয়েছিল স্ত্রীর বিরুদ্ধে, দোলা ভাই দাঁড়িয়েছে শালার বিরুদ্ধে। হযরতে আবু বকরের সন্তান আব্দুর রহমান বাড়িতে এসে বলছে, আব্বা, বদরের ময়দানে যুদ্ধ যখন চলছিল 3 বার তোমাকে আমি দেখতে পেয়েছি, কিন্তু একবারও কিছু বলিনি, তুমি আমার বাবা, এই জন্যে। অন্য কেউ হলে আমি তাকে জবাই করে ফেলতাম। হযরতে আবু বকর বলে, সন্তান, 3 বার আমাকে দেখার পরও তোমার কিছু মনে হয়নি, তুমি আমাকে ছেড়ে দিয়েছো বাবা বলে। আল্লাহর কসম, আমি যদি তোমার একবার ওই যুদ্ধের ময়দানে দেখতে পেতাম, একবার এই 2 খণ্ড করে ফেলতাম। বলেন তো সেই অবস্থা এখন সামনে আসতেছে কিনা? এদেশে আর কোন দল নেই, বাংলাদেশে হয় আল্লাহর দল, নাই শয়তানের দল। যারা আল্লাহর আইন কায়েম করতে চায়, সে যেই হোক, তারা আল্লাহর দল। যারা মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায়, তারা যে দলের নাম নিয়ে আসুক, তারা শয়তানের দল। সুসংবাদ শোনাচ্ছি, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ পাক বলেন, আমি লিখে দিয়েছি, আমি সই করে স্বাক্ষর করে দিয়েছি যে আমি আল্লাহ এবং আমার রাসূল যারা, তাদের আমি বিজয়ী করব, তারা বিজয়ী হবে। এ গ্যারান্টি কার?
এই জন্য চর্ম চোখে যদিও উল্টা পাল্টা কিছু দেখেন, এগুলো সব মরিচিকা। সর্বশেষ বিজয়ী হওয়া আমার আল্লাহ এবং রসুলের দায়িত্ব। যেহেতু রসুল নেই, এই জন্য আল্লাহ রসুলই বহু বচন দিয়েছেন। আল্লাহ বলেন আমি লিখে দিয়েছি বিজয়ী হওয়া। লাগলি মান্না লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন 2 বার যে অবশ্যই আমি আল্লাহ বিজয়ী হব। এবং আমার রসুলরা, যেহেতু রসুল এখন পৃথিবীতে নেই, রসুলের উত্তরাধিকারী যারা আলেন, এই মানুষগুলোর সামনে বিজয়ী হবে। এই জন্য অনেকেই চিন্তা ভাবনা এখনো আছেন যে না জানি যদি এবার পাশ না হয় তাহলে আমার ইমামতি থাকবে। তো আপনি ইমামতি নিয়ে আসেন। আর আপনার এই ধারণা কেন তৈরি হয় বলেন? 92% মুসলমানের এই দেশ 1 বছর 1 মাসে, 1 বছর 1 মাস 7 দিনে যে পরিবর্তন হয়ে গেছে অলরেডি এ দেশের মানুষ সবাই বুঝে ফেলেছে এই দেশ এবং এই মানবতা বাংলাদেশে ইসলামের কাছেই নিরাপদ। অন্য যে যাই বলুক না কেন, চেতনা বিক্রি করে অনেকে 71-এর, অনেকে বিভিন্ন চেতনা নিয়ে আসে সামনে। এগুলো সব ধোঁকাবাজি, প্রতারণা ছাড়া কিচ্ছু না। কারণ যারা অন্য মানুষ, এদিকে তাকা, আমি খোলামেলা বলছি, বাংলাদেশ জামাত ইসলামী বাদ দিয়ে বলেন তো যারা আজ রাজনীতি করছে জেনারেল ভাবে, কোন আদর্শ আছে তাদের? তারা যে আদর্শ নিয়ে রাজনীতি করতো সেই মানুষটার উপরেও তারা নেই। আমি নিজে শহীদ জিয়ার নামে দোয়া করতে শুনেছি কাবার ইমামকে। বঙ্গবন্ধুকেও মেরে ফেলা হয়েছে, জিয়াউর রহমানকেও মেরে ফেলা হয়েছে। বঙ্গবন্ধুর নাম আজ পর্যন্ত কেউ বলে নাই যে শহীদ বঙ্গবন্ধু, বলেছে? বলে না। কিন্তু শহীদ জিয়াউর রহমান বলে, কারণ তার কাজকর্ম, ভেতরের অবস্থা আমি জানি না, কিন্তু বাহ্যিক কাজকর্ম, অ্যাক্টিভিটিস তার ইসলামের পক্ষে ছিল, ভারতের বিপক্ষে ছিল। এখন যারা তার নাম নিয়ে আদর্শ নিয়ে রাজনীতির মাঠে নেমেছেন, এর অনেকে এখন আছেন সবগুলো দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলে। এই জন্য দেশের মানুষের মন থেকে তারা আস্তে আস্তে উঠে যাচ্ছে। নাইতে ডাকসুর মতো জাকসুর মতো জায়গায় একটা সিটও তারা পায়নি। 28টা সিটের শিবির পেয়েছে 23টা, আর স্বতন্ত্র পেয়েছে 5টা। 23 আর 5 কত হয়? 28। ওরা একটাও পেল না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 21টা পেয়েছে শিবির আর 5টা পেয়েছে স্বতন্ত্র যারা তারা। আপনারা একটাও পাচ্ছেন না, এরপর মুখ জোর করেন। কোথায় আছেন আপনি টের পাচ্ছেন? এ আপনার রাজনীতি, এ আপনার আদর্শ। কি করলেন 1 বছর 1 মাস 7 দিনে? শুধু চাঁদাবাজি ছাড়া কি উপহার দিয়েছেন জাতিকে? পাথর দিয়ে মানুষ মারে, কথা বলেন না কেন? আজকেও না কালকে দেখলাম ফরিদপুরে একজনের ঠ্যাঙের উপরে হাতুড়ি দিয়ে মেরে ঠ্যাং ভেঙে দিচ্ছে, চাঁদা দেয়নি এই কারণে। একটা কথা হলো, মানুষ এখন আর বোকা নেই, আর আগস্টের 5 তারিখের আগেও নেই। মানুষ এখন সচেতন, এ কিন্তু বুঝে ফেলেছে। আমার তো মনে হচ্ছে সামনে বাংলাদেশে একটা নীরব বিপ্লব হবে বাংলাদেশ জামাত ইসলামী। এখনো যদি আপনি সেই ভারত প্রেম নিয়ে থাকেন হাসিনার মতো, আপনিও ডুববেন। আশা করছি আপনারা ফিরে আসবেন। এরপরও যদি কেউ না আসে, সে তার কপালে আগুন লাগাবে। দেখেন না নেপালে কি হয়েছে? পানির ভেতরে মন্ত্রীদের চুবাচ্ছে, খা পানি খা। ভারতে আরম্ভ হয়েছে, ভারতে মোদির বাড়ি ঘর পর্যন্ত এখন আক্রমণ চলছে। হবে 100 ভাগ, কারণ আল্লাহর ঘর মসজিদ ভেঙেছে। যেই দিন আল্লাহর ঘরেও হাত দিয়েছে, ওই দিনই আমার মনের বিশ্বাস যেও থাকবে না। কারণ আব্রাহা আল্লাহর ঘর ভাঙতে এসে কাসফিম মাকুল হয়ে গেছে, আর ও অলরেডি আল্লাহর বহু ঘর টুকরা টুকরা করে ফেলেছে। তো ওকেও আল্লাহ টুকরা করবে না? আমার বাড়ি ভেঙে দিলে যেমন আমার রাগ হয়, আল্লাহর বাড়ি আপনি ভেঙে দিলেন।
তা একটা দুইটা না, বহু ঘর ওরা ভেঙে দিয়েছে, মসজিদ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ভারতকেও আমার আল্লাহ দেখবেন এই মসজিদ ভাঙার অপরাধে প্রতিশোধ নিয়ে টুকরা টুকরা করে ফেলবে। ভারত প্রতিবাদ দেওয়া লাগবে। এই দেশে কোন আগ্রাসন এই দেশে আমরা চলতে দেব না। এই দেশ চলবে এই দেশের মানুষের চেতনা অনুযায়ী। কোথায় কোন চেতনা এসেছে, ও চেতনা এখন বাদ দেন। অনেকে বলে না আমরা 47-এর চেতনায় চালাবো, কেউ বলে আমরা 52-র চেতনায় চালাবো, কেউ বলছে 71-এর চেতনায়। না, আমাদের এই প্রজন্ম, আমরা যারা এখন আছি এদেশ, যারা এই দেশটা এবার আমরা মুক্ত করেছি, আমরা 47 দেখিনি, আমরা 52 দেখিনি, 71 দেখিনি, আমি 24 দেখেছি। বলেন, আমি ওগুলো অস্বীকার করি না। হ্যাঁ, অবশ্যই ওগুলোর মর্যাদা আছে, কিন্তু চেতনা বিক্রি করা বাদ দেওয়া লাগবে। আপনি কোন কারণে এই 54 বছর পরে এসে আমারে আপনি রাজাকার বলবেন? আমার তো জন্মই হয়েছে 92 সালে। হ্যাঁ, কথা বলেন না কেন? আমার বাবার বয়স ওই সময় হয়তো 1 বছর বা 6 মাস হতে পারে। কোন কারণে এই ট্যাগ আমার উপরে দিলেন? অথচ যারা এই ট্যাগগুলো এখনো পর্যন্ত দিতে চায়, আপনি খোঁজ করে দেখেন, তাদের দলের ভেতরে রাজাকারের সংখ্যা 1040 জন। আর যাদেরকে এই ট্যাগ দেওয়া হয় তাদের নামে মাত্র 37 জন, তাও 11 জন ফাঁসি হয়ে গেছে। রাজাকার হলে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে 1040 জনকে আগে ফাঁসি দেওয়া লাগবে। কথা বলেন না কেন? সুতরাং এই চেতনা বিক্রি করলে আপনিও ডুববেন। হাসিনা যেমন ডুবেছে, আপনিও ডুববেন। আর হাসিনাকে হযরত বলেছিল এখানকার কোন আল্লাহর ওলি জানো? কোথায় সে ওলি? কত বড় জাহেল! এরকম একটা জালেমা মহিলা পৃথিবীর নিকৃষ্ট তালিকায় যার নাম, তারে বলছে হযরত শেখ হাসিনা। নাউযুবিল্লাহ। ওর নামে তো শেখ দেওয়াও ঠিক না। শেখ মানে বুড়ো। শেখ মানে কি? মুরব্বি, বুড়ো। হাসিনা বলাও ঠিক না। হাসিনা মানে সুন্দরী। এর বিপরীতটা রাখা দরকার। যত মানুষের হাতে রক্ত, যত মানুষের রক্ত তার হাতে লেগে আছে, ওরে আপনি সুন্দরী বলবেন কোন কারণে? সুন্দরী মানুষ এই করে। লক্ষ লক্ষ মানুষকে দেখলাম কাবা শরীফে, এই রুকনে আমিনি থেকে হাজরে আসওয়াদ এটা পার হওয়ার সময় এই নামটা উচ্চারণ হচ্ছে, হাসিনা না হাসানা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, দুনিয়ায় তুমি শান্তি, স্বস্তি, নিরাপত্তা দাও, আখিরাতেও শান্তি দিও, আর জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও। জেলে আমি যেখানে ছিলাম, এই ফাঁসির কন্ডেম সেলে, মাঝে মাঝে আওয়াজ শুনতাম, আমার তো বের হতে দিত না। আমার নিচতলায় একজন থাকতো, চলচ্চিত্র জগতে কাজ করে, বাড়ি হচ্ছে কুমিল্লা। ধর্ষণ মামলা, এসেছে জেলে। মাঝে মাঝে দেখতাম নামাজ পড়তো, পড়ে দোয়া করছে। একদিন হাত তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, কি গো ডাক দিলাম, এই কোরআন শরীফ পড়তে পারেন? বলছে না। কি দোয়া করলেন? খুব ভালোবাসি হুজুর আপারে, খুব ভালোবাসি আপারে। হাসানা না বলে আমি হাসিনা বলি সবসময়। তো দোয়া কবুল করতে আল্লাহর বই গেছি। জয়পুরহাটবাসী, যে কথা তুলেছিলাম, আমার এই কথায় আমি ফেরত যাচ্ছি। কোরআনে কারিমে পৃথিবীতে যেহেতু শুধু মুসলমানদের জন্য আল্লাহ দেয়নি, দুনিয়াতে আমরা মানুষ পাবো, বাচ্চা যারা বিবেচিত আছি, সবার জন্য আজকের এই কোরআন। আল্লাহ পাক বলেন দুইটা জিনিস আছে জীবিত মানুষদের কোরআনে, হুদান পথ নির্দেশিকা আছে, 2 নম্বরে মাউইযাতুন উপদেশ আছে। কাদের জন্য? লিল মুত্তাকিন, যারা ভদ্রলোক। সুতরাং আজকের আলোচনায় যারা ভদ্রলোক আল্লাহর কাছে, তাদের কাজ হবে। আর যারা অভদ্র, অসভ্য, এদের কোনো কাজ না। ওয়ালা ইয়াসিদুজ জালিমিনা ইল্লা খাসারা, জালেমদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে। এখন দেখেন কার রাগ হয়। আমি রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াতকৃত আয়াত ছিল আমার সূরা আরাফ
26 নম্বর আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি। আমার এই মাথার ভেতরে আয়াত নিয়ে যত কথা আছে, আমার তো মনে হয় যে সারা রাত না, আমার সারা জীবন করলে এই আয়াতের কথা শেষ হবে না। আমরা খুব সামারাইজ করব শর্টকাটে, মূল কথাগুলো ঘন্টা খানিক সময় নিয়েছি বলতে চাই।